হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো ব্লগটা হবে মেলাতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মেলাতে। এটা হচ্ছে চণ্ডী মেলা। আর এই মেলাতে যে আমার সাথে এরকম হবে আমি কিন্তু ভাবতেই পারিনি। আর এতটা ভিড়, আমি সত্যি এই মেলা আগে কখনো দেখিনি। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এরকম বাইকে চলে যাচ্ছি মেলাতে। এই মেলাটা যেহেতু মকর সংক্রান্তির পরের দিনই হয়, তাই এখানে অনেকে টুসু নিয়ে যায়। তো আপাতত আমরা দেখো মেলার মধ্যে চলে এসেছি। আর এই মেলার স্থান হচ্ছে চোরগোই গ্রামে, এটা ঝাড়খণ্ডের একটা গ্রাম হচ্ছে। তো দেখো এখানে ফাইনালি চলে এসেছি। তো রাস্তাতে অনেক ভিড়, তাই আমরা কিন্তু অন্য রাস্তাতে, মানে ফাঁকা রাস্তাতেই যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি। মেলাতে দেখে বুঝতেই তো পারছো তোমরা এখানে কতটা ভিড় হয়েছে। তাহলে চলো দেখো। এই মেলা কিন্তু সকাল থেকেই শুরু হয়, মানে সকাল থেকেই লোক এসে, এখানে কিন্তু একটা পুকুর আছে, এখানে চান টান করে কিন্তু মাটি ফেলা হয়। মাটি ফেলে কিন্তু তারপরে কিন্তু সবাই খাবার দাবার খায়, কিন্তু এখানে না খেয়ে কিন্তু মাটিটা ফেলতে হয়। আর এখানে একটা মন্দির আছে, এখানে কিন্তু পুজোও হয়। তাহলে চলো দেখি, আমি কিন্তু মন্দিরের দিকে এবার যাচ্ছি। চলো দেখি, মন্দিরটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে এখানকার মন্দির। আর এখানে আমি দেখো মন্দিরে গিয়ে কিন্তু প্রসাদ নিয়ে এরপর আমি বেরিয়ে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি, এখানে কিন্তু ঘোড়া দেওয়া হয়। তো এরপর আমি ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি প্রসাদ নিয়ে। এরপর কিন্তু আমি চলে যাব মাটি ফেলার জায়গার দিকে। তো চলো ওদিক দিয়ে যাচ্ছি। আর দেখি ওখানেও কেমন ভিড় আছে। তো এরকমভাবে ভিড়ের মধ্যে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। আর এই মেলাতে গাজর সকালু থেকে শুরু করে কিন্তু সব কিছুই পাওয়া যাবে। আর এখানে কিন্তু আইসক্রিমও আছে। তো তোমরা তো জানো যে প্রত্যেকটা মেলায় কিন্তু আমি আইসক্রিম খেয়ে থাকি। তো আজকে কিন্তু আইসক্রিম খাবো না, কেন কি আমার ঠান্ডা লেগেই গেছে অলরেডি। তো এরপরে আমি কিন্তু চলো এদিকে দেখাচ্ছি মাটি যেদিকে ফেলে। তো দেখো আমি এখানে কিন্তু চলে এসেছি। আর তোমাদেরকেও দেখাচ্ছি যে এখানে মাটি ফেলে ফেলে কিন্তু কতটা উঁচু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমিও হাতের মধ্যে মাটি নিয়ে কিন্তু ওপরে উঠে যাচ্ছি। তো ওপরে উঠতে কিন্তু যতটাই সহজ, নামতে কিন্তু ততটাই কঠিন এখানে। কারণ নামতে পারা যায় না সহজে। তার উপরে তো শাড়ি পরে, বলতেই হবে মেয়েদের কি সমস্যা। আর এখানে দেখো এবার আমি উপরে তো উঠে গেছি। আমার তো ভীষণ ভয় করছে, যদি কেউ ঠেলাঠেলি হয়ে নেমে যায় তো আমাকেও না নামিয়ে দেয়। তো দেখো এবার কি হয়, দেখতে থাকো। তো ফাইনালি আমার মাটি তো দেওয়া হয়ে গেছে। তো এরপরে নামবো। তো তার আগে দেখছি যে একটা ছেলে এরকমভাবে পড়ে গেল। তো এরপরে আমি কি করে নামবো, আমি সেটাই ভাবছি। তো দেখো, যাই হোক, একটা ভাই ছিল উপরে, তো সে আমাকে ধরেছে। আর এরকমভাবে আমরা কিন্তু ধরাধরি হয়ে নামছি যাতে না করে পড়ে যায়। তো ফাইনালি কিন্তু আমি নিচে নেমেই গেলাম। তারপরে চলো দেখতে থাকো। আর এখানে তোমরা বিভিন্ন শাখা থেকে শুরু করে বিভিন্ন শাকের জিনিস পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ তো এই ভিড়ের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি। আর এই ভিড়ের মধ্যেই কিন্তু আমাদের ফার্স্টে চুরি হয়ে গেছে। আর পার্সের মধ্যে তো আমাদের টাকা ছিল, তার সাথে কিন্তু আমাদের অনেক ডকুমেন্টসও ছিল। বন্ধুরা, এখানে চুরি হয়ে গেছে। আর আমাদের শুধু হয়নি, আমাদের সাথে কিন্তু আরও অনেকের চুরি হয়েছে। তো ভাবতেই পারছো, মেলাতে এসে এনজয় করতে এসে এবার আমাদেরকে আবার থানাতে যেতে হবে। থানাতে এরপর আমাদেরকে এফআইআর করতে হবে, কি জানি আরও কি বলে। তো চলো দেখো বন্ধুরা, এটাই বলবো, শুধু এই মেলাতে নেই, এরকম মেলাতে আরও অনেক মেলাতে এরকম ভিড়ের মধ্যে হতে পারে। তাই তোমরা কিন্তু অনেক সাবধানে রেখো পার্স, মোবাইল। মেলা মানে তো বুঝতেই পারছো, অনেক রকম মানুষজন থাকে। আর এখানে যে কে কেমন তাদেরকে কিন্তু চেনাই যায় না, এভাবে কিন্তু ভুল করো, বুঝতেই তো পারছো। এরপরে আমাদেরকে মেলাতে এসে কিন্তু এভাবে আমাদেরকে থানায় যেতে হবে। আর এটা হচ্ছে থানার এফআইআর কপি।
তো বন্ধুরা এরপরে কিন্তু পরের দিন সকালবেলায় আবার আমরা মেলার মাঠে কিন্তু চলে এসেছি। আর মেলার মাঠে এসে দেখেছি যে আমরা যদি পার্সটা খুঁজে পাই, কারণ যারা চুরি করেছিল তারা নিশ্চয়ই টাকার জন্য চুরি করেছিল। তো আমরা ভেবেছি তো আমাদের তো অনেক ডকুমেন্টস আছে, যদি ডকুমেন্টসগুলো ওরা ফেলে দিয়ে থাকে তো আমরা কিন্তু পার্সটা দেখতে আবারও সকালবেলায় চলে আসি, কিন্তু পাইনি বন্ধুরা। ওখানে আরও অনেক অনেক পার্স ফেলা ছিল কিন্তু আমাদের পার্সটা ছিল না। মানে ভাবো যে আরও অনেক অনেক লোকের সাথে কিন্তু এরকম চুরি হয়েছে, তার মানে বুঝো মেলাতে কত সাবধানে থাকতে হবে।